চর্মু। তবে লক্ষণ ভালো, এটা আগের থেকেই লক্ষণ ভালো। আমারে কইতেছে, কয় এই তুলার বুঝা দিছে, দেওয়ার পরে এখন তো এটা তো খুব পাতলা, পরে করছে কি এটা রইলো পানির মধ্যে নামাই দিছে, পরে যায় পানি একত্রিত হইয়া এই বস্তার মধ্যে পানি একত্রিত, তুলা যে 10 কেজি তুলা তো আপনার এই 200 কেজি হয়ে গেছে গা ওজন। তাহলে আপনারে দিতাছি তুলা ওই ওজন, আমার উপরে তুলা দিছে, আমার কি গাদা মনে হয়? মরবো কিন্তু বাইটাইব মরার পরে। আপনারা তো সংসারী মানুষ, এখানে প্রায় 90% যুবক যারা আছে হয়তো সংসার করছে না, আল্লাহ যেন তাদেরও বয়স অনুযায়ী সংসারের ব্যবস্থা করে দেয়। দেখবেন কিছু কিছু সংসারের মধ্যে স্বামী হইলো, স্ত্রী হইলো স্বামীর কথা শুনে না, এটা উজায় আসলে। এরকম এক মহিলা মানুষ আছেন, এ হইলো জামাই যদি কইছে, স্বামী যদি বলছে যে তুমি আজকে 10টা বাজে রান্না করে লইবা, আমি খেতে কামারে কাজটা শেষ করে আমি 10টা বাজে খাইয়া আবার খেতে যাবো, এদিন আর হে রান্ধতো না। যদি কইছে রান্ধতো, হে রান্ধে না। যদি রান্ধার জন্য না করে রাতে 3টার সময় রাই পেলা, যেটা না করে এটা করে, যেটা করতে কইটা করে না। এখন কইতেছে আজকে কিন্তু বৃষ্টির দিন, রান্না বাড়া করছো না, তাতে কোনো দুঃখ নাই, বাবার বাড়ি যাওয়ার নাম কিন্তু নিবা না। হ্যাঁ বাবার বাড়ি যাবো না, এখনই যাবো। বাবার বাড়ি ছুটছে এই বৃষ্টির মধ্যে, যায় দেখে বৃষ্টির মধ্যে একটা নদী পার হইতে হয়। এই নদীর মধ্যে তো বৃষ্টির সময় কোনো নৌকা নাই, মাঝি নাই। রাখাল হইলো সারাদিন গরু রে খাওয়াইছে, এই গরু খাওয়ানোর পরে বিকালে এই নদী পার হয়, গরু নদী দিয়া নামায়া পার করে নিয়ে যা। রাখাল ছেলেরে কইতেছে, বাবা আমি তো নদীর ওই পারে যাবো, কোনো নৌকা তো এই পারে নাই, তো তোমার একটা এই গরুর ল্যাঞ্জায় দেও, আমি একটু দইরা নদীটা পার হই। ওই রাখাল ছেলে কইতেছে, না কোনোভাবেই সম্ভব না, আমার গরুর লেজে ধরতে পারবেন না। কই না করছস, আমি আগে ধরবো। মাঝ নদীতে যখন গেছে, যাওয়ার পরে এই ছেলে কইতেছে, আরে এই মহিলা তো ডুবিয়া মরবো নদীর মধ্যে, যদি এই লেঞ্জাটা গরুর সাইরাতে। এখন ছেলে বলতেছে, মায়াজি গরুর লেঞ্জা কিন্তু সাইরেন না, ছাড়লে কিন্তু পানি বাসায় নিয়ে যাইব। কি কইছ? ছাড়তাম না, এখনই সাইরে দেব। দিছে সাইরা পানি নিচে গা বাসায়। স্বামী আইসে খুঁজতো, বাবা একটা মহিলা দেখছেন? কয় বাবা দেখছিলাম, আমার গরুর লেঞ্জা ধরে পার হইতে গেছিন, মাঝ নদীতে গেছে, আমি তারে সতর্ক করার জন্য বলছি, মায়াজি লেঞ্জাটা সাইরেন না, তাইলে পানির স্রোতে বাইসা যাবেন গা। বলতেই সাইরা দিছে। আমি কেন না করলাম, হ্যাঁ দিছে সাইরা। স্বামী যায় উজান দিকে খুঁজতো, বাবা গেছে তো বাইটেলে। কয় না, এটা সারা জীবন উজায় চলছে, এটাই যে সারা জীবন উজায় চলছে। উজানে খুঁজা ভাই না, লাস্টে বাইটেলে যায় গাছের মধ্যে বাইজা তার জিন্দগি শেষ। মরলি তো বাইটেলি তো মইরা মইরা রাখলাম, ফেসে ফেলাইন না, তাইলে কিন্তু ওই পর্যন্ত যাওয়া লাগবো। কারণ ওই যে আমির হোসেন, তিনি আমাকে বায়না করেছে, তিনার কথাই আমি গান করিব। জোরান শাহ বাবাকে নিয়ে একটি গান করে তারপরে একটি বিচ্ছেদ গান করে বলবো। মুর্শিদ চরণ মূল্যধন, জোরান সৃষ্টির চরণ ও মূল্যধন, সময় থাকতে চিনলা লোহারে বানাইলা রে কান্তা মুর্শিদ পরশমণি
লোহারে বানাইলা রে কাঁচা সোনা। চরণ যে করছে ভজন বিনা দুধে কই পাতিয়া তুইলা সে মাতো। আমার মুর্শিদ চরণ যে করছে ভজন বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাতো। সেই সে মাখন করিলে ভক্ত, সেই সে মাখন করলে ভক্ত ভবের ক্ষুধা থাকে না। লোহারে বানাইয়া জোরান সৃষ্টি বাবা লোহারে বানাইলা রে আকাশে। যখন ফুটবে ফুল মন ভমরা কেন ছুরা হইবে রে আতুল। যখন ফুটবে ফুল মরা কেন চূড়া হইবে রে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না। লোহারে বানাইলা রে কাঁচা সোনা, লোহারে বানাইলা কাঁচা সোনা। ওরে পাগল মন সরলে গো রল মিশাইয়া হারাইলি রত। ওরে কালা সাহায় কয় ওরে পাগল মন সরলে গো রল মিশাইয়া হারাইলি রত। সরল দেশে গেলে রে সরল দেশে গেলে রে মন করলের ভাব থাকে না। লোহারে আচ্ছা সোনা মুর্শিদ পরশমণি গো লোহারে বানাইলায় কাঁচা সোনা। মুর্শিদি চরণ মূল্যধর, মুর্শিদ চরণ অমূল্যধর সময় থাকতে চিনলা না। লোহারে বানাইলা রে কাঁচা সোনা, লোহারে বানাইলা রে কাঁচা সোনা। লোহারে
চাইলা আকাশে